ধোঁকা খেয়েও যে নীরবে সহ্য করে তাকে আমরা বোকা মনে করি, কিন্তু সে এমন একটা হিসাব বুঝেছে যেটা আপনি আমি বুঝি নাই, কিয়ামতে এটার পুরস্কার সে নিয়ে নেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। একটা চমৎকার হাদিস এই ক্ষেত্রে রয়েছে। দেখবেন অনেক ক্ষেত্রে হয় দুনিয়াতে চলতে ফিরতে অনেকে ধোঁকাবাজি করে, অনেকে প্রতারণা করে, আমাদেরকে ঠকায়, বিশ্বাস নষ্ট করে দেয়, এমনভাবে আঘাত করে অনেক ব্যক্তিকে যে ওই ব্যক্তি রাতের বেলায় যখন ঘুমাতে যায় তার রাতের ঘুম হারাম হয়ে যায় ধোঁকা খাওয়ার কারণে, কষ্ট পাওয়ার কারণে। এমনভাবে তার বিশ্বাসকে ভঙ্গ করে ওই ব্যক্তি যখন খাবার খাবে গলা দিয়ে তার খাবার নামে না, এতভাবে মারাত্মকভাবে সে আহত হয়। এটা কিন্তু মারাত্মক, একজন মানুষের মন ভাঙা, এটা যে কত মারাত্মক এটা আমরা হয়তো জানি না। তবে এই ক্ষেত্রেও যদি কেউ ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর বিষয়টা ছেড়ে দেয় যে আল্লাহ তুমি তাকে দেখে নিও, এই ব্যক্তির একটা পুরস্কার রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি প্রতিশোধ নেওয়া সম্ভব, কোনো কষ্ট পেল, কষ্ট পাওয়ার পর প্রতিশোধ নেওয়া সম্ভব, কিন্তু সে প্রতিশোধ দিল না, এই ব্যক্তির জন্য কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ একটা পুরস্কার রাখবেন। সেই পুরস্কারটা হলো এই ব্যক্তিকে আল্লাহ যখন জান্নাতের ঘোষণা দিবেন, আল্লাহ বলবেন তোমার যে যে হুর পছন্দ রয়েছে ওই ওই হুরকে তুমি বেছে নাও, ওই হুরকে নিয়েই তুমি জান্নাতে চলে যাও। হুরদের মধ্যে ইচ্ছা মতো পছন্দ মতো হুর বেছে নেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এখন বলতে পারেন হুজুর মেয়েদের কি হবে, মেয়েরা তো হুর পাবে না। মেয়েরা কি করতে পারে? মেয়েদের ক্ষেত্রেও এর পরিবর্তে এর চেয়ে উত্তম নিয়ামত যেটা ওই সময় মেয়ের পছন্দ হবে, ওই কেন্দ্রিক নিয়ামত আল্লাহ মেয়েদেরকে দান করে দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্যে সবসময় ধোঁকা খেয়ে কষ্ট পেয়ে প্রতিশোধ দিবেন এটাই সমাধান না। কিছু কিছু বিষয় ছেড়ে দেওয়া উচিত যে আল্লাহ যেন ওকে দেখে নেয়। আপনি প্রতিশোধ নেওয়ার সামর্থ্য আছে, হয়তো আর চেয়ে বড় ক্ষতি আপনি করে দিতে পারবেন, আপনি ছেড়ে দিলেন, এইটার দায়িত্ব আল্লাহ নিজ হাতে তখন নিয়ে নেয়।